তাহলে নির্দিষ্ট সময় পর্যন্ত এটা দ্বারা কি বোঝা যায়? এটা দুনিয়া নির্দিষ্ট সময় না আখিরাত নির্দিষ্ট সময়? দুনিয়া নির্দিষ্ট সময়। তাহলে নির্দিষ্ট সময় দুনিয়া, নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে আমাকে সাজিয়ে দিবেন। এর অর্থটা কি? সহজ অর্থ, আমার রিজিকের সমস্যা এটা মাথায় হাসান দিয়ে ভরে দিবেন। আমার কাপড় চোপড় মাথায় হাসান দিয়ে ভরে দিবেন। আমার বাড়ি ঘর মাথায় হাসান বানিয়ে দিবেন। আমার ছেলে মেয়ে মাথায় হাসান বানিয়ে দিবেন। ছেলেদের জন্য বউ মাথায় হাসান বানিয়ে দিবেন। মেয়েদের জন্য জামাই মাথায় হাসান বানিয়ে দিবেন। ছেলে মেয়েদের জন্য সন্তান সন্ততি মাথায় হাসান বানিয়ে দিবেন। আমার দুনিয়া মাথায় হাসান বানিয়ে দিবেন। আমার দুনিয়া সাজিয়ে দিবেন। এর অর্থ আমার জীবনে যখন যা লাগে সব কিছুকে মালিক সুন্দর করে দিবেন। বলেন কিসের পুরস্কার? আমি বলি অভাবে আছেন ইস্তেগফার বাড়ান, অসুস্থতায় আছেন ইস্তেগফার বাড়ান, ছেলে কষ্টে আছে ইস্তেগফার বাড়ান, মেয়েটা অসুবিধায় আছে ইস্তেগফার বাড়ান, ছেলেটাকে বিদেশে পাঠাবেন তো ইস্তেগফার বাড়ান, বিদেশে আছে একামা হচ্ছে না তো ইস্তেগফার বাড়ান, বিদেশে আছে কাগজপত্র হচ্ছে না তো একামা বাড়ান, ইস্তেগফার বাড়ান, মেয়েটা শ্বশুরবাড়িতে কষ্ট পাচ্ছে তো আপনি ইস্তেগফার বাড়ান, ছেলেটার বিয়ে হচ্ছে না আপনি ইস্তেগফার বাড়ান, সন্তান হচ্ছে না তো আপনি ইস্তেগফার বাড়ান। বলেন ইস্তেগফারের মধ্যে আল্লাহ কি কি রেখে দিছে? বলেন আমার জীবনের সমস্ত সমস্যার কারণ আমার গুনাহ, আর সমস্ত সমস্যার সমাধান আমার ইস্তেগফার। তাইলে ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। বলেন সুন্দর সুন্দর উপকরণ দিয়ে কি দিব? মাতান হাসানের মধ্যে সুন্দর চেহারাও আছে, মাতান হাসানের মধ্যে সুন্দর জামাও আছে, মাতান হাসানের মধ্যে সুন্দর গাড়িও আছে, মাতান হাসানের মধ্যে সুন্দর বাড়িও আছে, মাতান হাসানের মধ্যে আপনার কল্পনা যেখানে গিয়ে সুন্দর সেখান থেকে সুন্দর শুরু হবে। এটা যেহেতু রব্বে কারিমের দেওয়া মাতায় হাসান, কি বলছি বলেন? হাসানের বানানে ওয়ালার হাসান, হাসান বানানে ওয়ালার হাসান, এটা হাসান দেনে ওয়ালার হাসান, এটা হাসানের গোডাউনের মালিকের দেওয়া হাসান। কি হয় বলেন? হাসানের গোডাউনের কি হাসান মানে কি? সৌন্দর্য। হাসানের কি? গোডাউনের যিনি মালিক তিনি দিবেন হাসান। ওনার কাছে ওনার ফ্যাক্টরিতে টয়োটা ফ্যাক্টরি, এটার মধ্যে 5000 স্টাইলের গাড়ি আছে, তো মালিককে বলছে তাকে সবচেয়ে সুন্দর গাড়িটা দিয়ে দাও। বলেন এবার কেমন হবে? হ্যাঁ, তো টয়োটার মালিকের সবচেয়ে সুন্দর গাড়িটা দিয়ে দাও বললে যদি এত বড় সুবহানাল্লাহ হয়, তো রব যদি বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, তখন সুবহানাল্লাহটা কত বড় হওয়া উচিত? ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমরা তওবা করো এবং ইস্তেগফার করো, আমি তোমাদেরকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনটাকে সাজিয়ে দিব। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নবীজি নূহ আলাইহিস সালাম বলেছিলেন তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন, সম্পদ দিয়ে সাহায্য করবেন, মাল দিয়ে সাহায্য করবেন, সন্তান দিয়ে সাহায্য করবেন, নহর দিয়ে সাহায্য করবেন। কি হয়? আচ্ছা, রব যদি বলেন ইস্তেগফার করো, এগুলো দিয়ে সাহায্য করব, তাহলে আমার করণীয় কি? ইস্তেগফার। রবের করণীয় কি? এগুলো দিয়ে দেওয়া। ওমান আওফা মিনাল্লাহি বিআহদিহি, ওমান আল্লাহ চেয়ে বড় ওয়াদা পুরা করনেওয়ালা আর কে আছে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চেয়ে সত্য কথা বলনেওয়ালা আর কে আছে? ইন্না ওয়াদাল্লাহি হক। তুমি ইস্তেগফার করবা, আমি তোমাকে সন্তান দিব। তুমি ইস্তেগফার করবা, আমি তোমাকে পানি দিব। তুমি ইস্তেগফার করবা, আমি তোমাকে সম্পদ দিব। তুমি ইস্তেগফার করবা, আমি তোমাকে বাগ বাগিচা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। এবার ইস্তেগফার করব কিভাবে? ইস্তেগফারের প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ইস্তেগফারের সবচেয়ে বড় কালিমা। সুবহানাল্লাহ বলেন। বুঝে এটা বুঝে ইস্তেগফারের কালিমা, এটা তো তাওহীদের কালিমা। হ্যাঁ, তাওহীদের কালিমাই ইস্তেগফারের কালিমা।
প্রতিটা ইবাদত মিন ওয়াজিন ইবাদত, মিন ওয়াজিন ইস্তিগফার, মিন ওয়াজিন নেকি, মিন ওয়াজিন গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কি এটা একদিক থেকে নেকি হয়ে উঠে, আরেক দিক থেকে গুনাহ মাফ হয়ে যায়। এজন্য ইস্তিগফারের প্রথম কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি 70 বছর ইহুদিও পড়ে, তার 70 বছর ইহুদিয়তের গুনাহ মাফ। তার শিরিকের গুনাহ যদি মাফ হয়, তার কুফরির গুনাহ যদি মাফ হয়, তাহলে আমার কবিরা গুনাহ মাফ হবে না কেন? আমার সগীরা মাফ হবে না কেন? এই জন্য ইস্তিগফারের সবচেয়ে দামি কালিমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মূলত আল্লাহর সাথে চুক্তিপত্র। এটার মূল তর্জমা কি? আল্লাহ, আজকে থেকে আপনার হুকুম ছাড়বো না, আজকে থেকে কোনো গুনাহ করব না। এটা মূল তর্জমা কি বলেন? আজকে থেকে কোনো হুকুম ছাড়বো না, আজকে থেকে কোনো গুনাহ করব না, আজকে থেকে কোনো হুকুম ছাড়বো না, আজকে থেকে কোনো গুনাহ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার হুকুম মতো চলবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আপনার হাবিবের তরিকা মতো চলবো। আল্লাহ, মা বোন বলেন মনে মনে, আল্লাহ আপনার হুকুম মতো চলবো, আপনার হাবিবের সুন্নত মতো চলবো। আবার বলেন, আল্লাহ আপনার হুকুম মতো চলবো, আপনার হাবিবের সুন্নত মতো চলবো। আজকে থেকে ওয়াদা করছি আপনার কোনো হুকুম ছাড়বো না, আপনার হাবিবের কোনো তরিকা ছাড়বো না। আজকে থেকে ওয়াদা করছি আর জীবনে কখনো গুনাহ করব না। চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একদিকে এদিকে ডান কাঁধে জমা করে, আরেক দিকে বাম কান থেকে মুছে দেয়। সুবহানাল্লাহ। একদিকে এদিকে জমা হয়ে থাকে। সবচেয়ে উত্তম হাসানা, মান জা বিল হাসানা, মান জা বিল হাসানা, এটা আফদালুল হাসানাত। সুবহানাল্লাহ। আরেকদিকে এটা আফদালুল মুকাফফিরাত। সুবহানাল্লাহ। সবচেয়ে উত্তমভাবে গুনাহ মুছে দেয়, সবচেয়ে উত্তম মুছুনি। একদিকে সবচেয়ে উত্তমটা জমা করে, আরেকদিকে সবচেয়ে বেশিটা মুছে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে সবচেয়ে কি লাইট দিলে শুধুই আলো হয় না অন্ধকারও মুছে? আরে বলেন, শুধু আলোকিত হয় না অন্ধকারও মুছে? লাইটের কয় কাম? কি? আলো দেওয়া, অন্ধকারও বিদূরিত করা। কালেমায়ে তয়্যিবার দুই কাজ, একদিকে শ্রেষ্ঠ নেকি দেওয়া, আরেকদিকে শ্রেষ্ঠ গুনাহ মুছে দেওয়া। কি ভাই? এটা সবচেয়ে বড় মুকাফফিরাতুল যুনুব, সবচেয়ে বড় গুনাহ মুছনেওয়ালা, গুনাহ মুছে দেনেওয়ালা। বলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুধু জিকির, এটা শুধু জিকির না, এটা উরওয়াতুন উসকা লান ফিসাম লাহা, এটা হাবলুম মাতিন, এটা আল কাউলুস সাবিত। সুবহানাল্লাহ। কি ভাই? এটা আহাদের কালেমা, এটা ওয়াদার কালেমা। এটা কি? আহাদের কালেমা। বলেন, এটা আহাদের কালেমা, এটা ওয়াদার কালেমা, এটা আল্লাহর সাথে চুক্তির কালেমা, এটা আল্লাহর সাথে চুক্তির কালেমা। এটা আল্লাহর আমাকে রশি দিয়ে বেঁধে দেয়, এটা আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয়। বলেন, এটা আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয়, এটা আল্লাহর সাথে আমাকে বেঁধে দেয়, এটা আল্লাহর সাথে আমাকে জুড়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া,
নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। বাইরের মাইক বন্ধ করে দেন, দূরে যায় না যেন। আশেপাশে মসজিদ তো নাই, কত দূর যায় মাইক? আচ্ছা তাহলে থাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর তর্জমা কি? যেন আমি পড়ছি আর বলছি আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন আজ থেকে আর কি? আমি যেন আল্লাহর সাথে চুক্তি করছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর পর্দা ছাড়বো না, আজকে থেকে আর কোনো গুনাহ করব না। রমজান মাসে রোজা রাখবো, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আপনি যা যা করতে বলেছেন সব আমি করব, যা যা ছাড়তে বলেছেন সব ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এভাবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে বলেন আমি চুক্তি নবায়ন করছি, আমি আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদাকে নবায়ন করছি, আমি আল্লাহর কোনো হুকুম ছাড়ব না এই কথাকে আমি নবায়ন করছি, আমি নামাজ পড়ব এই কথাকে আমি সিদ্ধান্ত দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিন কমপক্ষে 100 বার ইনশাআল্লাহ। তাহলে এটা তাওহীদের কালিমা, এটা ইবাদতের কালিমা, এটা আহাদের কালিমা, এটা চুক্তির কালিমা, এটা ইস্তিগফারের কালিমা, এটা আল্লাহ থেকে নেওয়ার কালিমা, এটা রিজিকের দুয়ারের চাবি, এটা সুখের দুয়ারের চাবি, এটা শান্তির দুয়ারের চাবি, এটা সুখের দুয়ারের চাবি, এটা সুস্থতার দুয়ারের চাবি, আমার সন্তানদের রিজিকের দুয়ারের চাবি। শুধু এটা নয়, এটা সূর্য ওঠার চাবি, এটা সূর্য ডুবার চাবি, এটা চন্দ্র ওঠার চাবি, এটা পূর্ণিমা হওয়ার চাবি। এটার কারণেই কাঁঠাল গাছ এখনও কাঁঠাল দেয়, এটার কারণে আম গাছ এখনও আম দেয়, এটার কারণে গাভী এখনও দুধ দেয়, এটার কারণেই মুরগি এখনও ডিম দেয়, এটার কারণে মেয়েরা এখনও বাচ্চা দেয়, এটার কারণে মানুষ এখনো নিঃশ্বাস নেয়, এটার কারণে এখনো জমিন টিকে আছে, এটার কারণে আসমান এখনো টিকে আছে। তাহলে এটার দাম কত আর পড়া দরকার কতবার? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতবার পড়া উচিত? শুধু 100 বার না? মেয়েরা 1 কিলো আলু করতে হতে 100 বার পড়তে পারে, 1 কিলো তেলাপিয়া মাছ করতে করতে কিন্তু 100 বার পড়তে পারে। তেলাপিয়া মাছ কোটার সময় হাতে মাছ কোটে, জবানের কি কাজ? আলু কোটার সময় হাতে তো কাজ করে, জবানে কি কাজ? কাপড় ধোয়ার সময় হাতে তো কাজ করে, জবানে কি কাজ? জবানে কি কাজ? এত সহজ এত দামি? বলেন 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 বলেন। সহজ কদ্দূর, এবার দাম কদ্দূর? আসলে কি আমরা বুঝছি? ওলামায়ে উম্মত আমরা কি বুঝছি? আসলে কি আমরা বুঝছি এটা আমার, এটা কি আসলে কি আমি বুঝছি? এটা দিয়ে আল্লাহ আমাকে কি দিতে চান আসলে কি আমি বুঝছি? এটা তো শুধুই আল্লাহ তার সাথে চুক্তি নবায়ন, মিসাকের নবায়ন। বলেন বলেন আলাস্তু বিরাব্বিনার নবায়ন, মিসাকে আকাদাল্লাহু মিসাকাকুম, মিসাকের নবায়ন, আল্লাহ তাআলার চুক্তিপত্রের নবায়ন। বলেন এজন্য এটা ইয়াকা না'বুদ, এটা তরজমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না ইয়াকা না'বুদ, এটার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াকা না'বুদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়াকা না'বুদ লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন আর ইয়াকা নাস্তাঈন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন এটা আমার দুনিয়া, এটা আমার কবর, এটা আমার হাসর, এটা আমার মিজান, এটা আমার ফুলসিরাত, এটা আমার জান্নাত। বলেন কতবার পড়া দরকার? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার সাথে যদি আরো 3টা কালিমা মিলিয়ে দেন, ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই সবকটা আজ জীবনের শেষ দিন পর্যন্ত আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এই ছোট্ট মাদ্রাসা, আমরা মেয়েদের জন্য একটা ঘরের কাজ শুরু করছি। আমাদের এই সিলেটের শাহপুরান মাদ্রাসা মহিলাদের জন্য একটা ঘর